আসসালামু আলাইকুম ভাই, দিয়া দেন মাউটটা দিয়া দেন। তোমার আমার সমস্যা কি? তোমার আম্মার সমস্যাটা কি? ডেঙ্গু কামড় দেওয়ার পরে কি সমস্যা দেখা দিয়েছে এটা তুমি জানো? তুমি জানো না তো জানে কেটা? তুমি জানো তো বলো, তুমি বলো। আমার আম্মুর ডেঙ্গু হওয়ার পরে আলসারের সমস্যা হয়েছিল। আলসারের সমস্যা হয়েছে? আলসার সমস্যাও দেখা দিছে, যে আলসার হয়েছে। এখন ডাক্তাররা বলতেছে যে আলসারের চিকিৎসা করতে হবে। আচ্ছা, ডেঙ্গু হয়েছে কতদিন হইব? 1.5 মাস না, 1.5 মাস। 2 মাস। আচ্ছা, ঠিক আছে। আপনি বলেন যে আপনার সমস্যাটা কি ধরনের সমস্যা, আর কি ডাক্তার কি বলছে, আর কিরকম এমন লাগবে? আমার সমস্যা হলো প্রথমে ডেঙ্গু কামড় হয়েছে কুফনিদের আগেতে, কিন্তু আমি বুঝতে পারি নাই, কিন্তু ধরা পড়ছে ঈদের 1 মাস পরে। এটা কি রোজার ঈদের 1 মাস পরে? কুফনি ঈদের কোরবানির ঈদের 1 মাস পরে ধরা পড়ছে। রক্ত, নাকে দেওয়া রক্ত, পায়খানা রাস্তা দেওয়া রক্ত, কিছু খাইতে পারি না, আর খালি বমি বমি লাগে। জি। পরে অনেক খালি মাথা ঘোরা, বিছনায় পড়ে গেছি গা। অনেক ডাক্তারের কাছে গেছি, প্রাইভেট ডাক্তার দেখাইছি, এই চরে ওই যে সাপিরে ডলফিনে, হ্যাঁ থেকে পিজিতে পাঠাছিলাম, পিজিতে যাই নাই। পরে এই যে ময়মনসিংহ হাসপাতালে সরপাড়া ভর্তি হয়েছি। ওটা কি সরকারি হাসপাতাল? হ্যাঁ, সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন, মানে প্রাইভেটে এখন দেখানোর মতন আপনার আর না আমার কাছে টাকা নাই, টাকা পয়সা নাই? না। আচ্ছা, ঠিক আছে, বলেন আপনি, শুনি, আমরা কথা পরে বলছি। আমি আবার হ্যান থেকে আবার ঢাকা দিয়ে পাঠায় দিছে পিজিতে। পিজিতে পাঠাইছে? হ্যাঁ। এখন পিজিতে কি আপনি ভর্তি হয়েছেন? না, ভর্তি হয়নি, টাকা লাগে অনেক। অনেক টাকা লাগে? কত টাকা পরিমাণ লাগে? হ্যাঁ, কত টাকার মতন লাগবে? টাকা লাগে অনেক, আমার এই টাকা পয়সা হাতে নাই। ভাই, মেন একটা জিনিস, সে সম্পূর্ণ কথা কইতে পারতেছে না, আমি একটু বলি। তার প্রতি সপ্তাহে মনে হয়, প্রতি সপ্তাহে না মাসে রক্ত ভরা লাগে? প্রতি 15 দিন পর পরে। 15 দিন পর পর তার রক্ত দেওয়া লাগে। এই কারণে সে এমন অর্থহীন হয়ে গেছে। এই যে দেখেন, তার এই 3টা মেয়ে আর একটা মেয়ে আছে পাশে, কিন্তু এদের কামাই সুদ কোনো লোক নাই, খালি তার স্বামী ছাড়া। স্বামীর যে একটা ব্যবসা ছিল ছোটোখাটো, এটাও 5 তারিখে এর কারণে হয়তো ব্যবসাটা এখন বন্ধ হয়ে গেছে, আর সে কুলাইতে পারতেছে না। তার প্রতিদিন একটা ওষুধ লাগে, প্রতি সপ্তাহে ওষুধ লাগে কত টাকার? সপ্তাহে ওষুধ লাগে আপনার 2000 টাকা। 2000 টাকা সপ্তাহে? আর আমি শুনছি আপনার একটা ওষুধের দাম 5000 টাকা, এটা কি সত্যি? এক পাতা ওষুধের দাম 5000 টাকা, এটা সত্যি? শরীরে রক্ত বাড়ানোর লাগি। রক্ত বাড়ানোর জন্য ওই ওষুধটা না? হ্যাঁ, ওটা কি প্রতি মাসে দেওয়া লাগে? প্রতিদিন খাওয়া লাগে। প্রতিদিন খাওয়ান লাগে? প্রতিদিন খাওয়া লাগে। তাহলে প্রতিদিন খাইলে এক পাতা ওষুধের দাম যদি হয় ভাই 5000 টাকা, হিসাব করেন মাসে 30টা ওষুধ, 30টা ওষুধের দাম 15,000 টাকা। ভাই, এদের মতন মানুষের দেওয়ার মতন ক্ষমতা নাই। আমি আপনাদের পায়ে হাতে পায়ে অনুরোধ করে কইতাছি, আমার ভিডিও অনেক মানুষ দেখেন, আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ভালোবাসা আমার আছে, আমারে দিছেন। আমি আপনাদের কাছে দয়ার ভিক্ষা চাইছি, আপনারা 5টা করে টাকা যদি দেন, এই পরিবারের এই যে কর্মকর্ত্রী আছে তার চিকিৎসাটা হয়ে যাবে। এই সন্তানগুলা মনে করেন মা হারা পিতৃহারা হবে না। আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ, একেবারে পায়ে হাত পায়ে করে কই, আপনারা এই সন্তানের দিকে চাইয়া এই মায়ের এই বোনের চিকিৎসার টাকাটা যদি আমার ব্যবস্থা করে দেন, তাহলে আমি তাদের মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার দিয়া দিব। আপনাদের পায়ে হাতে পায়ে ধরে কই ভাই, এই পরিবারটারে একটু বাঁচান। টাকা হাজার হাজার টাকা নষ্ট করি আমরা হাজার হাজার জায়গায়, কিন্তু এই পরিবারে যদি 5টা করে টাকা দেন, এই পরিবারটা বেঁচে যাবে। ঠিক আছে? আমি যত পারেন, হয়তো দেখা গেছে কেউ অর্থ দিয়া সহযোগিতা করতে না পারলো, লাইকটার একটু শেয়ার করে দিয়েন। শেয়ার করে দিলে একজন সৌভাগ্যবান ব্যক্তি পড়লে তার চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। আমি এই বলে রেখে দিচ্ছি, আর বেশি কথা বলবো না।
আচ্ছা, ওষুধগুলো ঝুলানোই থাকে, এই যে ঝুলানো এখনো পুরাটা দেওয়া হয় নাই, ওর অল্প মনে হয় দিছে আর বাকি রয়েছে, আবার খাওয়া দাওয়ার পরে মনে হয় দিবে। এই যে বনের ওষুধ, ঠিক আছে, এই যে বনের ওষুধগুলা ভাই, এই যে দেখেন ওষুধের অবস্থা। কিন্তু এই যে ওষুধটা এই ওষুধটার একটা পাতার দাম 5,000 টাকা, কিন্তু এইটা আরে প্রতিদিন 1 পিস দিতেই হবে, নালে তার রক্তের সমস্যা বেড়ে যায়। এই ওষুধটা প্রতিদিন তারে একবেলা দিতেই হয়, নালে যে রক্ত তার দিয়ে আসে মুখ দিয়া, টয়লেটের রাস্তা দিয়া, এই ওষুধটা খাওয়ানো লাগে। তাই আপনাদের আর এই হচ্ছে তার হাজবেন্ড, এই হচ্ছে হাজবেন্ড। আপনি একটু বলেন। ওনার ডেঙ্গু কামড় দেওয়ার পরে লিভারের সমস্যা হয়েছে, ডেঙ্গু কামড় দিছে কোরবানি ঈদের পরে, তারপরে ওনার লিভারের সমস্যা। এই লিভারের সমস্যার জন্য মানে আজকে প্রায় দীর্ঘদিন আমরা হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছি, ঢাকায় কুলাইতে না পাইরে আমরা ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেছি। ওখানে আমার শ্বশুর বাড়ি, ওনারা দেখাশোনা করছে, প্রায় ওনার পিছে 2-2.5 লক্ষ টাকা আমার ঋণগ্রস্ত হয়ে মানে খরচ করছি, আর আমার পক্ষে সম্ভব না। আমি দেশবাসীর কাছে আপনাদের কাছে সাহায্য প্রার্থনা চাই। যদি আপনারা আল্লাহ রাসূলকে ভালোবাসিয়া থাকেন, তাহলে আমার দিকে সাহায্যের হাত বাড়ায় দেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমি সকলের কাছে অনুরোধ করছি আমার এই রুগীর একটু বাঁচান, কারণ এই বাচ্চাদের দিকে তাকাইয়া, কারণ বাপ মারা গেলে মেয়ে বিয়া দেওয়া যায়, কিন্তু মা মারা গেলে মেয়ে বিয়া দেওয়া সম্ভব হয় না। এই যে ভাই বাচ্চা, ছোট আর একটা বাচ্চা আছে এখানে, সেটা আমি দেখাইলাম না আপনাদের, সেটা দেখালাম। ওই বাচ্চাটা তো বড়, কারণ তারও বিবাহ দিতে হবে। বলেন। আর আমার কোনো এই পৃথিবীতে আমার এই জমিনের মধ্যে আমার কোনো জায়গা জমিন নাই, বাড়িঘর নাই। আমার শিশুকাল থেকে আমার বাপ মা মারা গেছে, তারপর আমি তাকে বিবাহ করি, তারপরে এই 4টা সন্তান হয়। আপনি কি এখানে ভাড়া থাকেন? আমি এখানে ভাড়া থাকি। আমি খুব মানে আমি অসহায় মানুষ। আমি একজন ফেরিওয়ালা লোক, আমি ফেরি করতাম। এখন মনে করেন আমার কোনো কিছু চলার মতন কোনো সাধ্যই নাই, খুব কষ্ট হচ্ছে। আপনাদের কাছে আমি দয়ার হাত বাড়াই দেন, আপনাদের কাছে দয়া ভিক্ষা চাই। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দয়া ভাই, যে ভিক্ষা যত চাই। পারবেন লাইকটা একটু শেয়ার করে দিয়েন। আমি এই আপনাদের কাছে জোর হাত করে কইছি, এই মানুষটাকে একটু বাঁচান, এই মানুষটারে একটু বাঁচান। আমার আর কোনো আপনাদের কাছে কিছু নাই। যদি কেউ টাকা সাহায্য করতে নাও পারেন, লাইভটার একটু শেয়ার করে দিয়েন। এই আমার আপনাদের কাছে একটা চাওয়া, আর কিছু না।